গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ভাঙড়ে তৃণমূল নেতা খুনে একজন গ্রেপ্তার হয়েছে, তার নাম মোফাজ্জল মোল্লা। এই মুহূর্তে জানতে পাচ্ছি আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং সবটা নিয়ে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে ৪। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তারি বেড়ে হয়েছে ৪। আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যে ৩ জনকে গ্রেপ্তার করেছে তারা হলেন আজহার উদ্দিন মোল্লা, জাহান আলী খান, রাজু মোল্লা। এই ৩ জনকেই আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং গতকালই গ্রেপ্তার হয়েছেন মোজাম্বেল মোল্লা। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ভিডিওগঞ্জ বাজার সদ্য তৃণমূল নেতা সেখানে খুন হন রাজ্জাক খাঁ এবং খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন মোফাজ্জল মোল্লা। তাকে কোর্টে পাঠানো হয়, তার ৮ দিনের পুলিশ হেফাজত হয়েছে এবং গতকাল রাতে আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারা হলেন আজহার উদ্দিন মোল্লা, আজহার আলী এবং রাজু মোল্লা। এই ৩ জনের ব্যাপারে আমরা ঠিক কি তথ্য পাচ্ছি, এই ৩ জনই কি মোফাজ্জল মোল্লা ঘনিষ্ঠ, সবটা নিয়ে কথা বলি। বিশ্বজিৎ নস্কর রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, যে নতুন করে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে আগে যিনি গ্রেপ্তার হয়েছিলেন অর্থাৎ মোফাজ্জল মোল্লা, তার কি কোনো সম্পর্ক রয়েছে? দেখো, যেখানে কলকাতা পুলিশ, যেটা হচ্ছে উত্তর কাশীপুর থানা, তারা কিন্তু অলরেডি প্রথমেই তারা যে মোফাজ্জল মোল্লাকে তার সিসিটিভির মধ্যে থাকতে দেখে তাকে কিন্তু অ্যারেস্ট করে এবং তাকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে তাকে ৮ দিনের পুলিশ কাস্টডি দেওয়া হয়। কিন্তু দেখো, তারপরেই গতকাল আরো ৩ জনকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে কিন্তু নিশ্চিত হয় এবং সেই ৩ জনকে কিন্তু আরো যে ৩ জন সেই তারা কিন্তু ওই আশপাশে পানাপুকুর থেকে তারা বিভিন্ন আর আশপাশে এলাকা থেকে আরো ৩ জনকে তাদের বাড়ি সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তবে তাদেরকে জেরা করার পরে নিশ্চিত হয়ে সেখানে কিন্তু তাদের ৩ জনকে অ্যারেস্ট করে এবং আজকে তাদের বারুইপুর আদালতে তোলা হবে, বারুইপুর মহকুমা আদালতে তাদের আজকে তোলা হবে। তবে পুলিশ এই ৩ জনকেও কিন্তু তাদেরকে পুলিশ কাস্টডি নেওয়ার জন্য আবেদন জানাবে বলে এটা জানা গিয়েছে। তবে তাদের কি কি ধারায় অভিযুক্ত করা হলো এখনো পর্যন্ত তাদের সেই ধারাগুলো জানা যায়নি, তবে সেটা কিছুক্ষণ সময়ের মধ্যে হয়তো ধারাগুলো পেয়ে যাব। তবে একটা ঘটনা হচ্ছে এই যে ৩ জন, এরা কিন্তু সবাই কিন্তু তৃণমূল কর্মী। এবার দেখো, গতকাল তার আগে থেকে যেটা আমরা বারবার বলে যাচ্ছি যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কিন্তু একদম স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। যতই সেখানে যে শওকত মোল্লা যতই তিনি তার হচ্ছে কি এড়িয়ে যায়, কিন্তু সে কিন্তু পরিষ্কার সেটা প্রমাণ, সেটা সাধারণ মানুষও বুঝে গেছে বা এলাকার মানুষ তারাও সবাই জেনে গেছে, যেহেতু সে তৃণমূল কর্মী, তৃণমূলের মধ্যে কিন্তু এটা মারামারি হয়েছে। এবার একজন লোক ভালো কাজ করলে আরেকজন তাকে সরিয়ে দেয়, এটাই কিন্তু তৃণমূলের মধ্যে বেশি প্রচলন তৈরি হয়ে গেছে। এই বিশেষ করে বেশ কয়েক বছর ধরে যেটা দেখা যাচ্ছে এবং আজকের এই ভাঙড়ের কেসে কিন্তু একেবারেই সেটাই তাই হলো। যতই তিনি বলুক যে শওকত মোল্লা যে আইএসএফ এর প্রভাবে কিন্তু আইএসএফ এর মধ্যে তাদের চক্রান্ত থাকতে পারে, কিন্তু আদৌ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। আইএসএফ এর সাথে এই যে প্রথম যে মারা গেছে তার কিন্তু ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আইএসএফ কোনোদিন এটা করতে পারে না বলে যেটা এলাকার মানুষ বা তার দাদা বলেছিল। তারপরও ফের যে গতকাল ৩ জন ধরা পড়ে, এরা ৩ জন কিন্তু সবাই কিন্তু তৃণমূল কর্মী। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে গোষ্ঠী কোন্দল কতটা প্রকট চরমে উঠেছে, যার কারণেই সেই একটা কাজের এবং অ্যাক্টিভ লোক যেটা তাকে কিন্তু আজকের গুলি খেয়ে মরতে হলো। অর্থাৎ আজকের এই ৩ জনকে বারুইপুর আদালতে তোলা হবে এবং উত্তর কাশীপুর থানার পুলিশ তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। একেবারে নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ, নজর রাখো। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা বেড়ে ৪।